সূরা কসস 26 নম্বর আয়াত। মুসা নবী মিশরে একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন, এক ব্যক্তির গায়ে ঘুষি মারছে, লোকটা মারা গেছে। মিশর থেকে উনি রওনা করে মাদিয়ানে চলে গেলেন 8 রাত 8 দিনে। একটা কূপের কাছে গেলেন, যাওয়ার পর দেখলেন কূপের মধ্যে পানি পান করায় রাখালরা। 2 মেয়েকে দেখলেন তারা তাদের পশুকে পানি পান করায় না। মুসা নবী গিয়ে বললেন, মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমাদের কি হলো, পানি পান করাও না কেন? তারা জবাব দিল, ক্বালা তাআলা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, রাখালরা পানি পান করিয়ে পৃথক হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের প্রাণীগুলোকে পানি পান করাইতে পারি না। ও আবুনা শাইখুন কাবীর, হ্যাঁ আমাদের আব্বা বয়োবৃদ্ধ। আপনি প্রশ্ন করতে পারেন যে তোমাদের কি বাপ নাই? আমাদের আব্বা আছে, তবে আব্বা বৃদ্ধ মানুষ, তাই আসতে পারে না, আমরা আসি। মুসা নবী তাদের প্রাণীগুলা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ফাসাকা লাহুমা, উনি পানি পান করায় দিস। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। পানি পান করিয়ে গাছের ছায়ায় গিয়ে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এখন আমার কাছে যা পাঠাইবেন, আমি এটার ভিখারি, এটার বোকা ব্যক্তি, মাবুকে পেটে খানা নাই, আপনি যা দিবেন এটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে মুসা নবীর মেহমানদারির ব্যবস্থা করলেন। কিভাবে? শুআয়ব নবীর 2 কন্যা যখন বাড়িতে গেছে, বাসায় গেছে, নবী বললেন, কি ব্যাপার, এতদিন তো পানি এত তাড়াতাড়ি পান করায় আসতে পারো না, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলা? আব্বা, এক যুবক আজকে আমাদের হয়ে পানি পান করায় দিছে। আচ্ছা তাই নাকি, কে এটা? আছে, ওখানে বসে রয়েছে, তো ডাক দাও, পারিশ্রমিক দিয়ে দিই। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়া, 2 মেয়ের এক মেয়ে আসছে মুসা নবীর কাছে লজ্জাবনত অবস্থায়। আসার পর বললেন, ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার আব্বা আপনাকে ডাকছে, আমাদের জন্য আমাদের হয়ে যে পানি পান করিয়ে দিয়েছেন পারিশ্রমিক দিবে। তো গেছে, যাওয়ার পর শুআয়ব নবী নাস্তা করাইলেন, মেহমানদারি করলেন, খাবার খাওয়াইলেন, পারিশ্রমিক দিলেন, আর বললেন, সব ঘটনা শুনে বললেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, ভয় পাবা না, ভয়ের কারণ নাই, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়ে গেছো। মুসা নবী যখন বিদায় নিবে, পর্দার আড়াল থেকে 2 মেয়ের এক মেয়ে বলতেছে, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজির, মুসা নবীর একটা থাকার জায়গা দরকার। ভিতর থেকে 2 মেয়ের এক মেয়ে বলল, আব্বা এই যুবকটাকে আপনি মজদুর হিসাবে রেখে দিতে পারেন, শ্রমিক হিসাবে রেখে দিতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়্যুল আমিন, আপনি যাদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দিচ্ছেন, যদি তাকেও নিয়োগ দেন, আব্বা আমি আশাবাদী তার মাঝে 2টা বিশেষ গুণ আছে। 1 সে শক্তিশালী, 2 সে বিশ্বস্ত। শক্তিশালী কিভাবে বুঝছে? পানি পান করাইছে যখন ওই প্রাণীগুলারে, তখন যেই কূপের ঢাকনা বন্ধ ছিল, এক কূপে তো রাখালরা পানি পান করায়, আরেক কূপের ঢাকনা ছিল লাগানো। মুসা নবী ওই ঢাকনা, অনেকে এটা শক্তির প্রয়োজন হয় উঠানোর জন্য, মুসা নবী একাই ওই ঢাকনা উঠায়া পানি পান করাইছে। এখান থেকে বোঝা যায় তিনি শক্তিশালী। আমানতদার কিভাবে বোঝা গেছে? মুসা নবী যখন শুআয়ব নবীর কন্যার সাথে আসছে, মুসা নবী নজর নিচের দিকে রাখতে রাখতে পুরা বাড়ি পর্যন্ত আসছে, এতে বোঝা যায় ছেলেটা আমানতদার। তো শুআয়ব নবীর কন্যা 2টা গুণ বললেন, গুণ বলে দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাকরি হয়ে গেল। শুআয়ব নবী এত খুশি হয়ে চিন্তা করলেন, আমানতদার। উনি চিন্তা করলেন, এমন আমানতদার ছেলে কোথায় পাবো? বাস প্রস্তাব দিয়ে দিলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। মুসাকে বললেন, আমি আমার 2 কন্যার 1 কন্যা তোমার কাছে বিয়ে দিতে চাই। তাহলে কি বোঝা যায়? কিছু কিছু ক্ষেত্রে প্রশংসা বিয়ারও ব্যবস্থা হয়ে না, যাও মানে আপনার একজনের প্রশংসা করা ভালো। তো যে বিষয়টা বললাম, বুঝাইলাম যে প্রশংসা করলে আর সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য হতে হবে। তো ওই প্রশংসা করলে যদি তার একটা কিছু অধিকার আদায় হয়, সেক্ষেত্রে প্রশংসা করা কি আছে? কথাগুলো কি মনে থাকবে? আচ্ছা, প্রশংসা করার কিছু ক্ষেত্র আছে। 1 নম্বর, কোন ব্যক্তি আপনার একটা উপকার করছে, উপকারের পরিবর্তে কিছু প্রশংসা সুলভ বাক্য বইলা তার শুকরিয়া আদায় করা, এটা জায়েজ আছে। তিরমিজি শরীফের 1955 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর শুকরিয়া, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। উৎসাহ দেওয়ার জন্য প্রশংসা করা যায়। উৎসাহ, ওনারে আমি একটা উৎসাহ দিলাম, আহা আপনি এটা করলে তো আরো ভালো হইতো, তো এটা করতে গিয়ে যদি আমি বলি মাশাআল্লাহ
আপনি যেই সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি আরেকটু মস্ক করতেন আপনার তেলাওয়াতটা আরো সুন্দর হইতো। তাহলে আগের তেলাওয়াতটার প্রশংসা করলাম কেন? তেলাওয়াত আরো সুন্দর করার জন্য উৎসাহ দিলাম। বুখারী শরীফের 1156 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআইতু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না ফি ইয়াদি কিতাআতা ইস্তাবরাক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নে দেখলাম রেশমের মোটা এক টুকরা কাপড় আমার হাতের মধ্যে। সুবহানাল্লাহ, রেশমের এক টুকরা কাপড়। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাকান্নি লা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারা ইলাইহি। আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের যেখানে যাইতে চাই রেশমের ওই কাপড়ের টুকরাটা আমাকে সেখানেই উড়িয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ, তরত উড়ে যায়। আমি যেখানে যেতে চাই জান্নাতের সেখানেই রেশমের এই টুকরাটা উড়ে যায়। আবার আমি ওই স্বপ্নের মধ্যেই দেখলাম আমি দেখলাম আমার কাছে দুই ফেরেশতা আসছে। আসার পর আমাকে তারা জাহান্নামে নিয়ে যেতে চায়। দুই ফেরেশতা, ফাতালাক্কাহুমা মালাক, এক ফেরেশতা তাদের সাথে সাক্ষাৎ করছে, থামো। আমাকে ডাক দিয়ে বলতেছে, লাম তুরা, ভয়ের কিছু নাই। আর ওই দুই ফেরেশতাকে বলল, খাল্লিয়া আনহু, তাকে ছেড়ে দাও, সে জাহান্নামী না। তো আব্দুল্লাহ ইবনে ওমর এই স্বপ্ন রাসূলের কাছে বলছে, বলার পর নবীজি কয়, মাশাআল্লাহ, খুব সুন্দর স্বপ্ন। ইবনে ওমর যদি তাহাজ্জুদ পড়তো। কি বললেন? আব্দুল্লাহ ইবনে ওমর সে যদি তাহাজ্জুদ পড়তো। এই যে নবীজি তার প্রশংসা কইরা তাকে বললেন, আহারে ইবনে ওমর যদি তাহাজ্জুদ পড়তো আরো কতই না ভালো হতো। উৎসাহ দিলেন কেন? যে ইবনে ওমর আগের চাইতে যেন আমল আরো বাড়ায়া দেয়। তো নবী বললেন, আহা, ইবনে ওমর যদি তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহলে উৎসাহ দেওয়ার জন্য প্রশংসা করা কি আছে? আবার মিথ্যা প্রশংসা না, সত্যি প্রশংসা। কি কথা বুঝে আসছে? আচ্ছা, একজনকে একটা বিষয় প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য অথবা তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সত্য প্রশংসা জায়েজ। উনি এক জায়গায় চাকরি নেবেন, ওনার 2-4টা গুণ আছে। আমারে জিজ্ঞাসা করলো এই এলাকার বাসী, হুজুর ওনাকে নিতে চাই, কেমন মনে করেন? তো আমি বললাম, হ্যাঁ মাশাআল্লাহ, ওনার কিছু গুণ আছে। কয় কেমন? তো আমি বললাম, ওনার স্পেশাল 3টা গুণের কথা আমি জানি, আমি দেখছি এই 3টা গুণ আছে, বাকিগুলো আমি জানি না। তাহলে আমার কথা শুনি না ওনাকে তারা রেখে দিল কেন? আমি 3টা গুণের প্রশংসা করার কারণে তার এই জায়গায় চাকরি হয়ে গেল। এবং এই যে প্রশংসা করলাম, সত্যি প্রশংসা, এটা জায়েজ। কোরআনে এরকম একটা ঘটনা আছে। সুবহানাল্লাহ।